আসসালামু আলাইকুম। আলফা ক্লিক সার্ভিস থেকে পক্ষ থেকে আপনাদেরকে চেষ্টা করব কিছু কাজ বোঝানোর জন্য, যাতে আপনারা মেরামত করতে একটু সহজ হয়ে যায়। তবে এই যে চার্জারটা আমরা খুলে রাখছি, কারণ অনেক সময় খুলতে খুলতে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এটা হলো আপনার ভ্যান গাড়ি বা অটো রিক্সার চার্জারটা 150 এম্পিয়ার 48 ভোল্ট। আচ্ছা, শুরুতে আমরা চলে যাই মেরামত করার জন্য কি কি কাজ আমরা দ্রুত করতে পারি, যে কাজগুলো আমরা দ্রুত করতে পারি। তবে আমরা নিলাম অ্যানালগ মিটারটা হোমসে রাখলাম। হোমসে রাখার পর আমরা এটা হলো এসি লাইন, এসি কোডে আমরা কালেকশন দেব। এই যে এসি কোডে আমরা কালেকশন দিলাম, দেখা যায় পাওয়ারটা কিন্তু আইছে। এই যে পাওয়ারটা চলে এসেছে, তবে আমার কাছে যে ভাই আসছে, ভাই বলছে যে ভাই আমার চার্জারটা শুধু লোড নেয় না। শুরুতে দেখব এই চার্জারের যে কমন যেটা মাইনাস বলা হয়, মাইনাস যে আমাদের এই যে খেওয়াই থেকে যে লাইনটা আছে, সুপার থেকে যে লাইনটা আসছে, সেই লাইনটা আমরা দেখবো আমাদের এই যে এন্টি কাটারগুলো আছে, এন্টি-কাটারগুলোতে সিগন্যালটা ঠিক মতো আসছে কিনা, লোড আইসি ঠিক আছে কিনা। যেহেতু চার্জারটার সমস্যাটা হলো চার্জ হয় তবে কম, চার্জ লোড নেয় না। চার্জারটা যখন লোডে যায় তখন লোড নেয় না। এই জন্য আমরা শুধু এই সমস্যাটার জন্য দেখবো এই যে লোড আইসিটা আমরা দেখবো, যেটা আমরা চার্জিং আইসি বলি আর কি, চার্জিং আইসি আমরা দেখবো এই সমস্যাটা। চার্জিং আইসি আমার সম্ভবত হইতে পারে, কারণ এই চার্জিং আইসিতে কিন্তু আমাদের ডট থেকে নেবে আমরা 5 নাম্বার পিনে দেখবো 5 ভোল্ট আছে কিনা। তো আমরা মিটারটাকে সিলেক্ট করে নেবো। আবার এই যে মিটারটা সিলেক্ট করে নিলাম। আপনারা সাবধানতার সাথে কাজ করবেন সিরিজ লাইন দিয়ে, কারণ হলো এখন কিন্তু আমাদের এই চার্জারটা কিন্তু লাইন দেওয়া আছে। এই দেখেন লাইন দেওয়া আছে, এই সবুজ বাতিটি জ্বলতেছে, লাইন দেওয়া আছে। দেখেন আমরা লাইনটা তো অফ করে নেই, বাতিটি চলে যাবে। এই দেখেন বাতিটি কিন্তু আস্তে আস্তে নিভে যাচ্ছে। এই দেখেন বাতিটি কিন্তু আস্তে আস্তে নিভে যাচ্ছে। যখন আমরা লাইন দিয়ে দেবো তখন কিন্তু আবার বাতি এই চলে যাবে। তবে আমরা এই দেখতে হবে, আমরা এই যে অ্যানালগ মিটার আমরা 10 ভোল্টে সিলেক্ট করে রাখছি। এখন আমরা দেখব যে আমাদের যে আমাদের যে সিগন্যাল, যেটা আমাদের চার্জিং আইসিটা আমার ঠিক আছে কিনা, এবং চার্জিং আইসি 5 ভোল্ট সিগন্যাল দিচ্ছে কিনা। আমাদের এখানে যে তোমার 3 ট্যাঙ্গের যে এলইডি আছে, এলইডিটাকে আমাদের ঠিক মতো সিগন্যাল দিচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে 5 ভোল্ট ঠিক আছে। এই যে 5 ভোল্ট, এই যে 5 ভোল্ট বা 4 ভোল্ট হইতে পারে, সমস্যা নাই। তবে আমাদের 5 ভোল্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই যে এদিকে ঢুকতেছে, এদিকে যে আউট দিচ্ছে, তার মানে 5 ভোল্টে কোনো ড্রপ নাই, 5 ভোল্টে আমাদের ড্রপ নাই। এখন আমরা দেখবো যে 48 ভোল্ট যে আমাদের ঠিক আছে কিনা। আমরা এই যে মিটারটা আবার 250 ভোল্টে সিলেক্ট করে নিলাম। আমাদের 48 ভোল্ট ঢুকছে কিনা ক্যাপাসিটারে, এই যে এটা হলো চার্জিং ক্যাপাসিটার, এটাতে আমাদের 48 ভোল্ট ঢুকছে কিনা। আলহামদুলিল্লাহ এখানে 50 ভোল্ট ঠিক আছে। তবে আমরা এখন এই যে আমাদের লাইনটা নিয়ে সরাই নিলাম। সরে নিয়ে আমরা কী করবো, আমরা এই যে এখানে আমাদের ক্যাপাসিটারে যে অনেক সময় জমা থাকে, এই যে ক্যাপাসিটারে অনেক সময় জমা থাকে, এখন জমা নাই। এটা আমরা চার্জিংটা ক্যাপাসিটিটা আউট করব। এখন দেখা যাইতেছে আমাদের সমস্যাটা হলো এই জায়গায়। এই দেখেন এটা কিন্তু কোনো মাপ দেখাইতেছে না, এটা হলো আমরা ইনপুট থেকে যে আউট করবে, এই আইসিটার দ্বারায় আমাদেরকে আউট করবে। ওই দেখেন এই যে আমাদের 20, এই যে 15 and 60 যে আমাদের টেন্ডারটা এদিকে
1560 দিয়ে আউট করার যে টেম্পারেচারটা এটা কিন্তু নষ্ট, এটাও নষ্ট, এবং আমরা দেখবো আরও কী আমাদের লাগে। তো আমরা প্রথমত এটা খুলে নিতে হবে। তো প্রথমত আমাদের এটা খুলে নিলে আমাদের একটা ফায়ার হওয়ার দরকার। এই যে আমরা এই চালিয়ে এটা খুলে দিচ্ছি। চার্জিং আইসিটা আমরা চার্জিং আইসিটা আমাদেরকে আবার দেখাই। এই যে দেখেন 1560 চার্জিং আইসি। এইগুলো চেন টু চেন আমার কাছে আরও আছে। চেন টু চেন বলতে আমাদের কাছে আরও আছে, দেখেন দেখাইতেছি, অনেক আইসি আমাদের কাছে আরও আছে। আমাদের কাছে এই যে দেখেন আমাদের কাছে কিন্তু আবার এই চেন টু চেন আমাদের কাছে একটা আইসি আছে, বুঝছেন? এটা কিন্তু একটু চেন টু চেন। তো আমরা এটা কিন্তু নষ্ট করছিলাম, এটা আমরা পালিয়ে দেবো। আর এই যে এটা ভালো আছে, এটা আমরা আবার লাগিয়ে নেব। খেয়াল রাখতে হবে ভাই যে হিট সিঙ্কের মধ্যে যে আমাদের চার্জিং আইসি যেটা, যে 1560 যে আইসিটা, 1560 যে আইসিটা আমাদের, এটা আমরা ভালো করে আমরা লাগাইতে হবে। আর অনেক বাইরে আছে যে হট গান দিয়েও পারা যায়। আমাদের হট গান লাগবে না এখন, হট গান তো সময় লাগবে, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি চেষ্টা করব রাং দিয়ে তাতে দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমাদের জ্বালা দেওয়া শেষ। এখন আমরা দেখবো যে কোনো জায়গায় আরও। আর বিষয় হলো প্রথমত ভাইয়ার আপনারা একটা কাজ করবেন, যে আগে আই টেস্টটা করে নেবেন। আর ভালো করে চোখ দিয়ে দেখবেন কোনো লাইন ফাটা আছে কিনা, কোনো জায়গায় কোনো কিছু আছে কিনা। আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কোনো কিছু নাই। আমাদের শুধু শর্ট পাইছি 1560 যে আমাদের আইসিটা, এটাই শর্ট পাইছি, আমরা এটাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ মেরামত হয়ে গেছে আশা করি। তো আমরা আবার লাইন দিয়ে দেখব যে আমাদের লাইন এই সঠিক আসছে কিনা। আমরা লাইনটা দিয়ে দেখবো আবার লাইনটা আমাদের সঠিক আসছে কিনা। না, আলহামদুলিল্লাহ লাইনটা কিন্তু আমাদের চলে আসছে। এই যে দেখা যাচ্ছে এই লাইনটা কিন্তু আমাদের চলে আসছে। যদি লাইনটা বন্ধ করি তাহলে দেখা যাচ্ছে এই যে লাইনটা কিন্তু আমাদের চলে আসছে। তো আমরা এখন দেখবো মিটার দিয়ে দেখবো যে আমাদের এই যে লাইনটা আছে, এই যে আমাদের কটটা আছে, এই লাইনে কি আসছে। এই লাইনটা তো আমাদের এখান থেকে কিন্তু এই লাইনটা হবে, এটা হবে লাল। আর এই যে কালোর দিকে আসছে, এখান থেকে দেখলে আমাদের হয়, এখান দেখলেই হয়। দেখেন আমাদের কিন্তু পুরা 50 ভোল্ট চলে এসছে। আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটা কিন্তু মেরামত করা হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এই কাজ করবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন দ্রুত তাড়াতাড়ি কাজ কেমনি করা যায়, কীভাবে করা যায়, দ্রুত কাজ করার জন্য আপনারা চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু হবে না। তবে আলহামদুলিল্লাহ আমাদের চাদরটা কিন্তু মেরামত হয়ে গেছে। এখন আমরা এটা ডেলিভারি করবো।